বিসমিল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মি ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়া মান তাবিআহুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। দূরে ও কাছের প্রিয় আরবি ভাষা শিক্ষার্থীবৃন্দ, এসো আরবি শিখি তৃতীয় খণ্ডের আরও একটি নতুন দর্শে আপনাদের সবাইকে সাবা সানাবিল ইলম শেয়ারের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। আমি উস্তাজ নাসির মোহাম্মদ। আমাদের আজকের পর্বটি অনুশীলন পর্ব, পৃষ্ঠা নম্বর 98। আজকের অনুশীলনে আমরা বেশ কয়েকটি বিষয় নিয়ে অনুশীলন করব। এর মধ্যে প্রথমত থাকবে হালের ব্যবহার, হাল এবং জুলহাল। জুলহালের পরিবর্তনের মাধ্যমে কিভাবে হালে পরিবর্তন আসে এই বিষয়গুলো আমরা অনুশীলনের মাধ্যমে দেখব। তারপর আমরা বিভিন্ন একটি নমুনা বাক্যকে সিগা পরিবর্তনের মাধ্যমে শূন্যস্থান পূরণ করব, অথবা শূন্যস্থান পূরণের মাধ্যমে সিগা পরিবর্তন করার অনুশীলন করব। পরবর্তীতে আরও একটি বিষয় আমাদের সামনে আলোচনা করা হবে, সেটা হচ্ছে ইসমুল মৌসুল, অর্থাৎ আল মৌসুল কাকে বলে, ইসমুল মৌসুলগুলোর ব্যবহার নিয়ে এখানে ছোট্ট আদার্স তামরিন রবিয়ার মধ্যে চতুর্থ অনুশীলনে এই বিষয় নিয়ে আলোচনা করা হবে। তাহলে মূলত আজকে আমরা দ্বিতীয় অনুশীলন, তৃতীয় অনুশীলন এবং চতুর্থ অনুশীলন, এই তিনটি অনুশীলন নিয়ে আজকের পর্বটি সাজানো হয়েছে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, চলুন আমরা আমাদের মূল পর্বে অথবা মূল ক্লাসে চলে যাচ্ছি। 98 পৃষ্ঠা থেকে শুরু হচ্ছে আত-তামরিনুস সানি। বাসিতুন শব্দটিকে প্রয়োজনীয় পরিবর্তন সহ শূন্যস্থানগুলোতে ব্যবহার করো। বাসিতুন ইসমুল ফাইলের একটি উচ্চারণ। বাসিতুন অর্থাৎ প্রসারকারী। তো এখানে একটি নমুনা বাক্য দেয়া আছে। 1 নাম্বার, কাম আল ফাকিরু আলা বাবি রাজুলিন গনিয়িন বাসিতান ইয়াদাহু ইলাইহি। কাম আল ফাকিরু আলা বাবি রাজুলিন গনিয়িন বাসিতান ইয়াদাহু ইলাইহি। দরিদ্রটি জনৈক ধনী ব্যক্তির দরজার সামনে তার হাত প্রসারিত করে দাঁড়িয়েছে। দরিদ্র ব্যক্তিটি জনৈক ধনী ব্যক্তির বাড়ির দরজার সামনে তার হাত প্রসারিত করে দাঁড়িয়েছে। এখানে আল ফাকিরু এক বচন এসেছে। আমরা এখন এই আল ফাকিরুর স্থানে মুআন্নাস, মুযাক্কার, এক বচন, বহু বচন ব্যবহার করে করে বাক্যটিকে তৈরি করব এবং প্রয়োজনীয় পরিবর্তন করব ইনশাআল্লাহ। আমাদের সাথেই থাকুন। চলুন আমরা কিভাবে এই অনুশীলনটা করি সেটা লক্ষ্য করুন। কাম আল ফুকারাউ, কাম আল ফুকারাউ, প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ছিল কাম আল ফাকিরু এক বচন, এখন হয়ে গেছে কাম আল ফুকারাউ। মুযাক্কারই আছে, কিন্তু এটা ছিল এক বচন আর এখন হয়ে গেছে বহু বচন। তাহলে এখানে প্রয়োজনীয় পরিবর্তনগুলো কি হচ্ছে সেটা খেয়াল করুন। কাম আল ফুকারাউ আলা বাবি রাজুলিন গনিয়িন বাসিতিনা আইদিয়াহুম ইলাইহি। বাসিতিনা আইদিয়াহুম ইলাইহি। কাম আল ফুকারাউ অর্থাৎ দরিদ্র ব্যক্তিরা এক জনৈক ধনী ব্যক্তির দরজার সামনে তাদের হাতগুলো প্রসারিত করে দাঁড়িয়েছে। তাহলে কাম আল ফুকারাউ বহুবচন হওয়ার কারণে আমরা প্রয়োজনীয় কি পরিবর্তন করছি? বাসিতন এক বচনের জন্য ছিল বাসিতন, এখন বহুবচনের জন্য হয়ে যাবে বাসিতুনা, সেখান থেকে নসবের অবস্থায় বাসিতিনা। কাম আল ফাকিরু আলা বাবি রাজুলিন গনিয়িন বাসিতিনা। পূর্বে ছিল ইয়াদাহু এক বচনের জন্য, আর এখন হবে আইদিয়াহুম ইলাইহি। হি এর মার্জে হচ্ছে রাজুলিন গনিয়িন, তাহলে ইলা রাজুলিন গনিয়িন। প্রয়োজনীয় পরিবর্তনগুলো কি হচ্ছে আরেকবার পড়ছি, আপনারা লক্ষ্য করুন। কাম আল ফুকারাউ আলা বাবি রাজুলিন গনিয়িন বাসিতিনা আইদিয়াহুম ইলাইহি। এবার
বা দ্বিতীয় বাক্যে আমরা প্রয়োজনীয় পরিবর্তন করব। আমরা এখানে দেখতে পাচ্ছি কামাতিল ফাকিরাতু, একবচন মুআন্নাস এসেছে, তাহলে এখন আমরা বাক্যটি তৈরি করব এভাবে, কামাতিল ফাকিরাতু আলা বাবি রাজুলিন গনিয়্যিন অথবা আলা বাবি ইমরাআতিন গনিয়্যাতিন। কামাতিল ফাকিরাতু আলা বাবি ইমরাআতিন গনিয়্যাতিন বাসিতাতান ইয়াদাহা ইলাইহা। বাসিতাতান ইয়াদাহা ইলাইহা, মুআন্নাস হওয়ার কারণে আমরা এখানে বাসিতুন বাসিতান নাসব আকারে এসেছে, বাসিতান মুযাক্কারের জন্য আর মুআন্নাসের জন্য হবে বাসিতাতান। কামাতিল ফাকিরাতু আলা ইমরাআতিন গনিয়্যাতিন বাসিতাতান ইয়াদাহা ইলাইহা। জিম, কামাতিল ফাকিরাতু, এবার কি পরিবর্তন আসছে, অর্থাৎ পূর্বে ছিল একবচন মুআন্নাস, এখন হয়ে গেছে জমা মুআন্নাস। এখন আমাদের প্রয়োজনীয় পরিবর্তনগুলো কি কি হবে সেটা দেখছি। কামাতিল ফাকিরাতু আলা বাবি ইমরাআতিন গনিয়্যাতিন বাসিতাতিন আইদিয়াহুন্না ইলাইহা। কামাতিল ফাকিরাতু আলা বাবি ইমরাআতিন গনিয়্যাতিন বাসিতাতিন আইদিয়াহুন্না ইলাইহা। আশা করি প্রিয় শিক্ষার্থীবৃন্দ আপনারা আমার উচ্চারণ থেকে প্রয়োজনীয় পরিবর্তনগুলো ধরতে পারছেন এবং কেন সেখানে কি ধরনের পরিবর্তন হচ্ছে সেটাও আঁচ করতে পারছেন এবং নিজে নিজে তৈরি করতে পারছেন। এবার আমরা সামনে যাব। দাল, লা তাকুম আলা বাবি আহাদিন, লা তাকুম আলা বাবি আহাদিন। এখন এটা হাজারের সিগা দিয়ে আসবে, যেহেতু আমরের সিগা এসেছে, তাহলে বাকিটা হবে লা তাকুম আলা বাবি আহাদিন। তাকুম একবচনের সিগা, তাহলে হবে লা তাকুম আলা বাবি আহাদিন বাসিতান ইয়াদাকা ইলাইহি। লা তাকুম আলা বাবি আহাদিন বাসিতান ইয়াদাকা ইলাইহি। أيها الناس لا تقوموا على باب أحد باسطين أيديكم إليه. أيها الناس لا تقوموا باسطين أيديكم إليه. يا نساء المسلمين لا تقمن على باب أحد باسطات أيديكن إليه. لن أقوم متكلم السجا، لن أقوم على باب أحد باسطا يدي إليه. أرجو هاي لن نقوم على باب أحد باسطين أيدينا إليه. أيتها المرأة لا تقومي، أيتها المرأة لا تقومي على باب أحد باسطة يدك إليه. প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি ধীরে ধীরে বাক্যে অবস্থিত শব্দগুলো উচ্চারণ করার চেষ্টা করেছি আপনাদের বোধগম্য হওয়ার জন্য। আশা করি আলহামদুলিল্লাহ আপনারা পুরো বিষয়টি বুঝতে পেরেছেন, কখন কোথায় কিভাবে এবং কেন এই পরিবর্তনগুলো হচ্ছে। বিস্তারিত এখানে বলছি না, একটি বাক্য দিয়ে হয়তো বুঝিয়ে দিলে আপনারা বাকিগুলো নিজে নিজে ধরতে পারবেন। এখানে হচ্ছে যেহেতু কামাল ফাকিরু একবচন এসেছে, তাহলে এই বাসিতান শব্দটিও একবচন হবে। যেহেতু এটা মুযাক্কার এসেছে, এটাও মুযাক্কারকে অনুসরণ করবে। এখানেও প্রয়োজনীয় এই জমিরটি পরিবর্তন হবে এই আল ফাকির এখানে কি ব্যবহার হয়েছে সেটার জন্য। তো এখানে দেখব কামাতিল ফাকিরাতু, যদি এখানে হয় কামাতিল ফাকিরাতু অর্থাৎ জমা মুআন্নাস গায়েবের সিগা এসেছে, তাহলে এখানে হয়ে যাবে বাসিতাতিন, আর এখানে হয়ে যাবে আইদিয়া, আর এখানে হয়ে যাবে হুন্না। ঠিক এইভাবে ইয়া নিসা আল মুসলিমিনা, এখানে হাজারের সিগা এসেছে, তাহলে হবে ইয়া নিসা আল মুসলিমিনা লা তাকুমনা আলা বাবি রাজুলিন গনিয়্যিন বাসিতাতিন আইদিয়াকুন্না ইলাইহি। এভাবে প্রত্যেকটা সিগাকে আপনি এখানে যা এসেছে তার সাথে মিল করে এই পরিবর্তনগুলো আনবেন।
আপনি তামরিন করতে থাকুন, আমার উচ্চারিত বাক্যগুলো মনোযোগ দিয়ে শুনুন। ইনশাআল্লাহ আপনার জন্য এই দর্সটি অত্যন্ত চমৎকার হবে এবং খুব সহজে বুঝে আসবে। আমরা এবার আত-তামরিনুস সালিস, তৃতীয় অনুশীলনে চলে যাব। অর্থাৎ এখানে আমাদেরকে একটি পুনরাবৃত্তি করা হচ্ছে। পিছনে আমরা 3 থেকে 10 পর্যন্ত এবং 13 থেকে 19 পর্যন্ত বিভিন্ন ধরনের আদত মাদুদ নিয়ে আলোচনা করেছি। তারই পুনরাবৃত্তি হিসাবে এখানে অনুশীলন করানো হচ্ছে। বিভিন্ন সংখ্যা লেখা আছে, আমরা সেটাকে কথায় উচ্চারণ করব। কথায় বিভিন্ন সংখ্যা ব্যবহার করো। আল মুসলিমুনা ইউসাল্লুনা ফিল ইয়াউমি ঢেশ সালাওয়াতিন। এখানে কি লেখা আছে এটাকে আপনি আরবিতে বলতে হবে, সেই নিয়মের দিকে লক্ষ্য করে। তো আমরা দেখছি আল মুসলিমুনা ইউসাল্লুনা ফিল ইয়াউমি খামসা সালাওয়াতিন, খামসা সালাওয়াতিন। মুসলমানগণ দিনে 5 বার নামাজ পড়ে। ইনদা রাশিদিন, রাশেদের নিকট রয়েছে। কি রয়েছে? বই রয়েছে আর ব্যাগ রয়েছে। কয়টি কয়টি করে? 8টি করে। তাহলে এটা মুজাক্কার আর এটা মুয়ান্নাস। তো আমরা এই সংখ্যাটা ব্যবহার করব, যেহেতু এটা মুজাক্কার শব্দ, বই, কিতাবুন, এইটাকে আমরা মুয়ান্নাস নিয়ে আসবো। আর এটা যেহেতু হাকিবাতুন মুয়ান্নাস শব্দ, তাই এটাকে আমরা মুজাক্কার হিসেবে আনবো। দুটোই 8, তার মানে এক জায়গায় ব্যবহার করতে হবে সামানিয়াতু, আর জায়গায় ব্যবহার করতে হবে সামানিয়ু। চলুন আমরা বাক্যটি তৈরি করি। ইনদা রাশিদিন সামানিয়াতু কুতুবিন ওয়া সামানিয়ু হাকাইবা। ইনদা রাশিদিন সামানিয়াতু কুতুবিন ওয়া সামানিয়ু হাকাইবা। রাশেদের নিকট 8টি গ্রন্থ এবং 8টি ব্যাগ রয়েছে। হাফিজতু ঢেশ জুজআন মিনাল কোরআনিল কারীমি ফি ঢেশ শাহরান। তাহলে এখানে কি রয়েছে? 18, এখানেও 18, কিন্তু এখানে মুজাক্কার, এখানেও মুজাক্কার। তাহলে আমরা এটা তৈরি করতে হবে, শুরু করতে হবে মুয়ান্নাস দিয়ে। হাফিজতু সামানিয়াতা আশারা, সামানিয়াতা আশারা জুজআন মিনাল কোরআনিল কারীমি ফি সামানিয়াতা আশারা শাহরান, ফি সামানিয়াতা আশারা শাহরান। মানসুব অবস্থায়ও সামানিয়াতা আশারা, মাজরুর অবস্থায়ও সামানিয়াতা আশারা। এই হচ্ছে এখানে লক্ষণীয় বিষয়। হাফিজতু সামানিয়াতা আশারা জুজআন মিনাল কোরআনিল কারীম ফি সামানিয়াতা আশারা শাহরান। যেহেতু 13 থেকে নিয়ে 19 পর্যন্ত আদতগুলো মাবনি হয়, তাই এখানে মানসুব এবং মাজরুর অবস্থায় একই উচ্চারণ থেকে যাচ্ছে। এটাই এখানে লক্ষণীয় বিষয়। দাআ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহলা মাক্কাতা সালাসা আশরাতা সানাতান। দাআ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহলা মাক্কা সালাসা আশরাতা সানাতান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 13 বছর মক্কাবাসীকে দাওয়াত দিয়েছেন। ফি সূরাতিল ফাতিহাতি 7 আয়াতিন, সূরা ফাতিহায় 7টি আয়াত রয়েছে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আদত মাহাদুদের এই তামরিনটি আমরা এখানে লক্ষ্য করেছি। এখানে আমাদেরকে অল্প কয়েকটি বাক্যের পুনরাবৃত্তি করা হয়েছে, তবে নিয়মগুলোকে আমরা যদি মাথায় রাখি তাহলে আমাদের জন্য আরও সহজ হবে। সেই ক্ষেত্রে আমি নিয়মগুলো আরও একবার বলে দিচ্ছি। 3 থেকে নিয়ে 10 পর্যন্ত আদত মাহাদুদের জন্য দুটো করে আদত তৈরি হয়। একটা হচ্ছে সালাসাতুন, আরেকটা হচ্ছে সালাসুন। সালাসাতুন লিল মুজাক্কার ও সালাসুন লিল মুআন্নাস। যেমন সালাসাতুন শব্দটি ব্যবহার করব আমরা বই, কিতাবুন, কলামুন, বাবুন, মসজিদুন, এই ধরনের ওয়ালাদুন অর্থাৎ মুজাক্কার শব্দের জন্য সালাসাতুন শব্দটি ব্যবহার করব। সালাসাতুন, আরবাআতুন, খামসাতুন, সিত্তাতুন, সাবআতুন, সামানিন অথবা সামানিয়ু। তারপরে তিসআতুন, সামানিয়াতুন, তিসআতুন, তারপরে হচ্ছে আশারাতুন। এই শব্দগুলো আমরা মুজাক্কার শব্দের জন্য, এই আদতগুলো মুজাক্কার শব্দের জন্য ব্যবহার করব। তবে এখানে একটি ব্যবহার হচ্ছে আদতগুলো মুজাফ হিসাবে আসবে আর মাদুদগুলো বহুবচন মুজাফুন ইলাইহি হিসাবে আসবে।
মুজাফুন ইলাইহি মাদুদগুলো মুজাফুন ইলাইহি হবে এবং বহুবচন হবে। যেমন বাবুনের বহুবচন আবওয়াবুন, আমি যদি এখানে বলতে চাই 3টি দরজা, তাহলে আমাকে বলতে হবে সালাসাতু আবওয়াবিন, সালাসাতু আবওয়াবিন। আর যদি বলতে চাই 3টি জানালা, তাহলে আমাকে বলতে হবে সালাসু নাওয়াফিজা, সালাসু নাওয়াফিজা। শব্দ আদরটি নিতে হবে মুজাক্কার, আর মাদুদ বহুবচন মুআন্নাস। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই ব্যবহারগুলোই এখানে আমরা দেখতে পেয়েছি। যেমন খামসু সালাওয়াতিন, সামানিয়াতু কুতুবিন, সামানিয়ু হাকাইবা। 3 থেকে 10 পর্যন্ত ব্যবহারটা আমাকে এখানে দেখানো হয়েছে। আর এখানে দেখানো হয়েছে 13 থেকে নিয়ে 19 পর্যন্ত 18 নম্বর সংখ্যাটি এখানে আনা হয়েছে। তবে লক্ষণীয় বিষয় হলো সামানিয়াতা আশারা জুজআন, সামানিয়াতা আশারা জুজআন মিনাল কোরআনিল কারীমি ফি সামানিয়াতা আশারা শাহরান। অর্থাৎ মানসুব মাফউলুন বিহি হিসেবে মানসুব হয়েছে, আর ফি হরফুল জারের পরে মাজরুর হয়েছে, তবু উচ্চারণটা একই রয়ে গেছে। এই বিষয়টি দেখানোর জন্য এই বাক্যটি তৈরি করা হয়েছে। আর এখানে দা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহলা মক্কা সালাসা আশরাতা সানাতান, সালাসা আশরাতা সানাতান। তাহলে এখানে আমি শুরু করেছি মুজাক্কার দিয়ে সালাসাতা আশরা সানাতান, আর এটা মুআন্নাস, মুজাক্কার থাকলে মুআন্নাস দিয়ে শুরু, আর মুআন্নাস থাকলে মুজাক্কার দিয়ে শুরু করতে হবে। সালাসাতা আশারা সানাতান। আর সাবউ আয়াতিন। আশা করি আদত মাদুদের বিষয়গুলো আপনাদের বোধগম্য হয়েছে। এটা দিয়ে বিভিন্ন ধরনের বাক্য তৈরি করে সংখ্যাগুলো ব্যবহার করে তামরিন করলে আশা করি আপনাদের জন্য সংখ্যা ব্যবহার করে বাক্য তৈরি করা আরও অনেক সহজ হয়ে যাবে। এবার আমরা আত-তামরিন রাবিউ, চতুর্থ অনুশীলনে চলে যাব। আকমিলুল জুমালাল আতিয়াতা, নিম্নবর্ণিত বাক্যগুলো পূর্ণ করো। এখানে শূন্যস্থান রয়েছে, পূর্ণ করতে হবে বিভিন্ন শব্দ ব্যবহারের, অর্থাৎ প্রাসঙ্গিক শব্দ ব্যবহার করে বাক্যগুলোকে গঠন করতে হবে, শূন্যস্থান পূরণ করতে হবে। লেখা আছে কি, আমরা পড়তে থাকি। আইয়ুহাল মুশরিকুন, হে মুশরিকগণ, না'লামু আন্নাকুম লান তারদাউ আন্না ফি হালিন ফালা নুসখিতুল্লাহা লিনুরদিয়াকুম। আইয়ুহাল মুশরিকুন না'লামু আন্নাকুম লান তুরদু আন্না ফি হালিন ফালা নুসখিতুল্লাহা লিনুরদিয়াকুম। আইয়ুহাল মুসলিমুনা ই'লামু আন্নাল মুশরিকিনা লান ইয়ারদাউ আনকুম ফি হালিন ফালা তুসখিতুল্লাহা লিতুরদুহুম। ইয়া নিসাআল মুসলিমিনা ই'লামনা আন্নাল মুশরিকিনা লান ইয়ারদাইনা আন্নাল মুশরিকাতি, অথবা আন্নাল মুশরিকিনা লান ইয়ারদু, আর আন্নাল মুশরিকাতি লান ইয়ারদাইনা আনকুন্না ফি হালিন ফালা তুসখিতনাল্লাহা লিতুরদিনা হুন্না। আইয়াতুহাল মুশরিকাতু, হে মুশরিকা নারীগণ, না'লামু আন্না কুন্না লান তারদাউনা আন্না ফি হালিন ফালা নুসখিতুল্লাহা লিনুরদিয়াকুন্না। আইয়াতুহাল মুশরিকাতু না'লামু আন্না কুন্না লান তারদাইনা আন্না ফি হালিন ফালা নুসখিতুল্লাহা লিনুরদিয়াকুন্না। আইয়াতুহাল বানাতু খুযনাল মা'a ওয়া তাওয়াদ্দা'না লিতুসাল্লিনা ফিল বাইতি। খুযনাল মা'a ওয়া তাওয়াদ্দা'না লিতুসাল্লিনা,
ইউসল্লুনা ইউসল্লিনা তুসল্লুনা তুসল্লিনা। সুতরাং এখানে লি হরফুল জার আসা সত্ত্বেও নুনটা পড়বে না, লিতুসল্লিনা। আবার পড়ছি, আইয়াতুহাল বানাতু খুযনাল মাআ ওয়া তাওয়াদ্দানা লিতুসল্লিনা আল ইশা ফিল বাইতি। আল আওলাদু আখাযুল মাআ ওয়া তাওয়াদ্দাউ লিয়ুসল্লু ফিল মাসজিদি মাআল জামাআতি। আল বানাতু আখাযনাল মাআ ওয়া তাওয়াদ্দানা লিয়ুসল্লিনা ফিল বাইতি। আনতি আখাযতিল মাআ ওয়া তাওয়াদ্দাতি লিতুসল্লি ফিল বাইতি। এটা যদি আংতা হয়, আংতা আখাযতাল মাআ ওয়া তাওয়াদ্দাতা লিতুসল্লিয়া মাআল জামাআতি ফিল মাসজিদি। আতিশাল মুসাফিরুনা ফাআরাদু আন ইয়াশরাবু মাআন বারিদান। আতিশাল মুসাফিরুনা ফাআরাদু আন ইয়াজলিসু লিয়াস্তারিহু। আতিশাল মুসাফিরুনা ফাআরাদু আন ইয়াশরাবু লিয়ারতাউ। আতিশতুম আইয়ুহাল মুসাফিরুনা আনতুম আতিশতুম ফাআরাদতুম আন তাশরাবুল মাআ লিতারতাউ। আতিশতুম আইয়ুহাল মুসাফিরুনা আনতুম আতিশতুম ফাআরাদতুম আন তাশরাবুল মাআ লিতারতাউ। আতিশনা ফাআরাদনা আন নাশরাবাল মাআ লিনারতাবিয়া। আতিশতুন্না ফাআরাদতুন্না আন তাশরাবনাল মাআ লিতারতাবিয়া। যাহাবাল আওলাদু মা ঢেশ ইলা ঢেশ যাহাবাল আওলাদু মা বিহিম ইলা মাকতাবাতিল আসিমাতি লিয়াশতারু কুতুবান আরবিয়ান ওয়া আকলামান জাইয়িদাতান। যাহাবাল আওলাদু মা বিহিম ইলা মাকতাবাতিল আসিমাতি লিয়াশতারু কুতুবান আরবিয়াতান ওয়া আকলামান জাইয়িদাতান। যাহাবনা মা আবিনা ইলা মাকতাবাতিল আসিমাতি লিনাশতারিয়া কুতুবান জাইয়িদাতান ওয়া আকলামান জাইয়িদাতান। আইয়ুহাল আওলাদু ইযহাবু মা আবিকুম ইলা মাকতাবাতিল আসিমাতি লিতাশতারু কুতুবান জাইয়িদাতান ওয়া আকলামান জাইয়িদাতান। আইয়ুহাল ওয়ালাদু ইযহাব মা আবিকা ইলা সুকিল আসিমাতি লিতাশতারিয়া কুতুবান আরবিয়াতান ওয়া আকলামান জাইয়িদাতান। যাহাবাতিল বানাতু মা উম্মিহিন্না ইলা হানুতিল মালাবিসি লিয়াশতারিনা। যাহাবাতিল বানাতু মা উম্মিহিন্না ইলা হানুতিল মালাবিসি লিয়াশতারিনাল মালাবিসা। আইয়াতুহাল মুসলিমাতু কুমনা ইলাল জিহাদি ফি সাবিলিল্লাহি লিতাশতারিনা মিনাল্লাহিল জান্নাহ। আইয়াতুহাল মুসলিমাতু কুমনা ইলাল জিহাদি ফি সাবিলিল্লাহি লিতাশতারিনা মিনাল্লাহিল জান্নাহ। দাআল আগনিয়াউল ফাকারা লিয়ুতুহুম শাইআন। দাআতিল গনিয়াতুল ফাকিরাতি লিয়ুতিনা তাহলে লিয়ুতিনা হুন্না শাইআন। আইয়ুহাল আগনিয়াউ লাআল্লাকুম দাআউতুমুল ফুকারা লিতু'তুহুম শাইআন। আইয়ুহাল আগনিয়াউ লাআল্লাকুম দাআউতুমুল ফুকারা লিতু'তুহুম শাইআন। আইয়াতুহাল গনিয়াতু লাআল্লাকুন্না দাআউতুন্নাল ফাকিরাতি লিতু'তিনাহুন্না শাইআন। ইয়াকরাউন নাসু আখবারাস সালিহিনা লিয়াহতাদু বিহাদিহিম। ইয়াকরাউন নাসু আখবারাস সালিহিনা লিয়াহতাদু বিহাদিহিম। আইয়ুহাল মুসলিমুনা ইকরাউ আখবারাস সালিহিনা লিতাহতাদু বিহাদিহিম।
আইয়ুহাল মুসলিমুন ইকরাউ আখবার আস-সালিহিনা লিতাহতাদু বিহাদিহিম হাউলাইল বানাতু ইয়াকরা'না আখবার আস-সালিহিনা লিয়াহতাদিনা বিহাদিহিম আইয়াতুহাল মুসলিমাতু ইকরা'না আখবার আস-সালিহা আইয়াতুহাল মুসলিমাতু ইকরা'না হাউলাইল বানাতু ইয়াকরা'না আখবার আস-সালিহিনা লিয়াহতাদিনা বিহাদিহিম আইয়াতুহাল মুসলিমাতু ইকরা'না আখবার আস-সালিহিনা লিতাহতাদি বিহাদিহিম ইহতাদিনা লিতাহতাদি ইকরা'না আখবার আস-সালিহাতি লিতাহতাদিনা বিহাদিহিন্না আবার আইয়াতুহাল মুসলিমাতু ইকরা'না আখবার আস-সালিহাতি লিতাহতাদিনা বিহাদিহিন্না আত-তামরিন রাবি' চতুর্থ এখানেও আত-তামরিনুর রাবি' আর এটা হবে আত-তামরিনুল খামিস পঞ্চম অনুশীলন ইকরাইল জুমাল আল আতিয়াতা নিম্ন বর্ণিত জুমলাগুলো পড়ো ওয়া তারজিমহা বিল বাঙ্গালিয়াতি বাংলায় তার তরজমা করো বাদা আন তুফাক্কিরা ফি আমরিল মাউসুলি ইসমুল মৌসুলের বিষয়টিকে নিয়ে একটু চিন্তা ভাবনা করে তার বাংলা অর্থ করো। অর্থাৎ ইসমুল মৌসুলটি এখানে কি তারকিবে তার অবস্থান কি এবং কি অর্থ দিচ্ছে, কিভাবে অর্থ দিচ্ছে, এই বিষয়গুলো নিয়ে একটু চিন্তা করার জন্য এই তামরিনটি অনুশীলনটি ছোট্ট প্রায় 3-3.5 লাইনের একটি অনুশীলন এখানে রয়েছে। আমরা এটা পড়ার চেষ্টা করছি। ইয়ারযুকুনাল্লাহু আল্লাযী খালাকানা, ইয়ারযুকুনা আল্লাহু আল্লাযী খালাকানা, যার অর্থ হচ্ছে যে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন তিনি আমাদেরকে রিজিক দান করেন। আল্লাহ যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন তিনি আমাদেরকে রিজিক দান করেন। তো আমরা যদি এখানে লক্ষ্য করি ইয়ারযুকুনা আল্লাহ, আমাদেরকে আল্লাহ রিজিক দান করেন, আল্লাহর সিফাত হিসাবে ইসমুল মৌসুল সিলা মিলে আল্লাহর সিফাত হিসাবে এসেছে যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন। লাকাদ সামিআ আল্লাহু কাওলাল্লাযীনা ক্বালু ইন্নাল্লাহা ফাকিরুন ওয়া নাহনু আগনিয়া। লাকাদ সামিআ আল্লাহু, আল্লাহ অবশ্যই শুনেছেন, কাওলাল্লাযীনা ক্বালু, তার কথা যিনি যে বলেছে আল্লাহ মুখাপেক্ষী আর আমরা অমুখাপেক্ষী। তাহলে এখানে আমরা দেখব কওলা মুযাফ আর আল্লাযীনা ক্বালু এইটি মুযাফুন ইলাইহি হিসেবে এসেছে। পূর্বে এসেছিল সিফাত হিসাবে, এখন এসেছে মুযাফুন ইলাইহি হিসাবে। এবার লা ইউহিব্বুল্লাহু নিসা আল্লাতী ইয়াখরুজনা বিলা হিজাবিন, আল্লাহ তাআলা ওই নারীদেরকে পছন্দ করেন না যারা হিজাব ব্যতীত বের হয়। তাহলে এখানেও আমরা দেখতে পাচ্ছি আর নিসা মুআন্নাস বহুবচন এসেছে, তার ইসমুল মৌসুল টিও এখানে বহুবচন মুআন্নাস হিসাবে এসেছে এবং তার উচ্চারণ হচ্ছে আল্লাতি। পূর্বে আল্লাহ একবচন, তার জন্য হয়েছে আল্লাযী, এখানে হচ্ছে বহুবচন তাই হচ্ছে আল্লাযীনা, এখানে হচ্ছে বহুবচন মুআন্নাস তাই হয়েছে আল্লাতি। এবার বাক্যে আমরা দেখব এরপরে কি আসছে। মাতাতিল মারআতুস সালিহাতু আল্লাতী রাব্বাত ওয়ালাদাহা আলাস সালাহি, সৎ মহিলাটি মৃত্যুবরণ করেছে। কোন সৎ মহিলাটি? যে সৎ মহিলাটি তার সন্তানকে সততার উপর লালন পালন করেছে সেই সৎ মহিলাটি মৃত্যুবরণ করেছে। তাহলে আল মারআতু ওয়াহেদ মুআন্নাস, যার জন্য মৌসুলটাও ইসমুল মৌসুলটাও এসেছে ওয়াহেদ আল্লাতী। তো এখানে আল মারআতুল সালিহাতু প্রথম সিফাত আর পুরো বাক্যটি পরবর্তী দ্বিতীয় সিফাত। কাইফা ইয়াহতাদি আল্লাযী লা ইউরিদু আন ইয়াহতাদিয়া, কাইফা ইয়াহতাদি আল্লাযী লা ইউরিদু আন ইয়াহতাদিয়া, কিভাবে হেদায়েত পাবে যে চায় না সে হেদায়েত পাক, যে চায় না যে সে হেদায়েত পাক।
সে কিভাবে হেদায়েত পাবে, যে চায় না যে সে হেদায়েত পাক। তাহলে কাইফা ইয়াহতাদি, এখানে আল্লাযী লা ইউরিদু আন ইয়াহতাদিয়া, পুরো বাক্যটি এখানে ইয়াহতাদির ফাইল হিসাবে এসেছে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, মৌসুল নিয়ে আজকের আলোচনাটি এখানেই সমাপ্ত হচ্ছে। এখানে লক্ষণীয় বিষয় হচ্ছে যে ইসমুল মৌসুলটি তার পূর্বে একটি শব্দের দিকে ধাপিত হয়। ওই শব্দের উপর নির্ভর করে তা একবচন হবে নাকি বহুবচন হবে, মুজাক্কার হবে নাকি মুআন্নাস হবে, সেটা নির্ভর করবে। সিফাত মৌসুল সিফাতের মতো, তাবে মাতবুয়ের মতো। তো আমরা এখানে দেখতে পেয়েছি একবচনের জন্য ইসমুল মৌসুল হচ্ছে আল্লাযী, একবচন মুজাক্কার, আর একবচন মুআন্নাসের জন্য হচ্ছে আল্লাতী। বহুবচন মুজাক্কারের জন্য হচ্ছে আল্লাযীনা, আর বহুবচন মুআন্নাসের জন্য হচ্ছে আল্লাতী। এতটুকুই আজকের এই দার্স থেকে আমরা জানতে পেরেছি। তার পরবর্তীতে আমরা দেখেছি যে মৌসুলটি কখনো সিফাত হিসাবে আসছে, কখনো মুজাফফুন ইলাইহি হিসাবে আসছে, কখনো ফাইল হিসাবে আসছে, কখনো দ্বিতীয় সিফাত হিসাবে আসছে, আবার কখনো সেটা এমন মাফউলুন বিহি হিসাবেও আসতে পারে। আজকের পাঠটি আমরা এখানেই শেষ করছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, পরবর্তী পাঠে আমরা চলে যাব সরাসরি আদ-দারসুল খামিসু, পঞ্চম পাঠ। পঞ্চম পাঠে আমাদের আলোচ্য বিষয় থাকবে ইরাদাতান মাজদারটি বহুবচন হয়ে বহুবচন ব্যবহারে ইরাদাতানের বহুবচন মাজদারের সাথে ইরাদাতান ফেলের পর আনে মাজদারিয়ার ব্যবহার। ইরাদাতান বহুবচন হবে, আনে মাজদারিয়ার পরেও বহুবচন ফেল আসবে। তখন আমাদের এই বাক্যগুলো কিভাবে আমরা উচ্চারণ করব এবং তার অর্থ কী হবে, এই নিয়ে আমাদের পরবর্তী দর্শটি তৈরি করা হবে ইনশাআল্লাহ। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ওয়া ইলা লিকাই কারিব, মা আসসালামা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।